ছোটবেলায় আমার গ্রামে আমার জন্য কিছু ভয়ঙ্কর জায়গা ছিল। কবরস্থানের পাশের রাস্তা, বড় পুকুরের পাশের রাস্তা, এইসব জায়গা দিয়ে যখন আমি একা একা হাঁটতাম একটু অন্ধকার হয়ে গেলে বা খুব সকালে, তখন আমার মনে হতো যে আমার পেছনে কেউ হাঁটছে। আমি পেছন ফিরে তাকাতাম, তাকানোর পরে দেখতাম কেউ নেই। আবার সামনে যখন তাকিয়ে হাঁটতাম, আবার শুনতাম জোরে জোরে শব্দ হচ্ছে এবং ভয় পেয়ে একসময় দৌড় দিতাম। এখন মাঝে মাঝে আমি ভাবি যে কেন ছোটবেলায় এমন হতো, কেন আমি হাঁটলে পেছনে আর একটা পদধ্বনি শুনতে পেতাম, আসলে কি শব্দটি হতো? এখন আমার মনে হয় যে না, এটা বাইরের কোনো শব্দ ছিল না, আসলে এটা ছিল ভয়ের তীব্রতায় আমার বুকের মধ্যে তৈরি আর একটা শব্দ, যেটা আমার কান শুধু শুনতে পেত, অন্য কেউ শুনতে পেত না। দেখুন, নিজের ভেতরে তৈরি যে ভয়, সেই ভয়কে আপনি সহসা তাড়াতে পারবেন না। অন্যরা আপনাকে যে ভয় দেখায়, আপনি চাইলে সে ভয় থেকে দূরে থাকতে পারেন, কিন্তু আপনার নিজের মধ্যে তৈরি ভয় আপনাকে থামাতে পারে না, আপনাকে বেশি ভীতু করে ফেলে। সেই জন্য আপনি খেয়াল করবেন যে আপনার ভেতরে কোনো ভয় তৈরি হয়েছে কিনা, আপনার ভেতরে কোনো সংশয় তৈরি হয়েছে কিনা, আপনার ভেতরে কোনো দুর্বলতা তৈরি হয়েছে কিনা। মূলত আপনার ভেতরের দুর্বলতা, আপনার ভেতরের ভয়, আপনার ভেতরের নাজুক অবস্থা আপনাকে বেশি নাজুক করে, আপনাকে বেশি ভীতু করে। তাই নিজের ভেতরকে জয় করার প্রচেষ্টা শুরু করা দরকার আপনার, আমার, সবার। কি বলেন? থ্যাংক ইউ।